আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বসত বাড়িতে অল্প করে মুরগি পালন করেন। শীত আসলে সর্দি কাশি না লাগার জন্য অথবা মুরগি অসুস্থ না হওয়ার জন্য রেনামাইসিন নামে ওষুধ কিনে খাওয়ান, যেটাকে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক বলা হয়। এই অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক অথবা ইদানিং দেখা যাচ্ছে ফেসবুক ইউটিউবে নানান ধরনের অ্যান্টিবায়োটিক আপনাদেরকে সাজেশন দেয় যে মুরগিকে এইটা খাওয়ান তাহলে সর্দি কাশি লাগবে না, বা এটা খাওয়াইলে সর্দি কাশি ভালো হয়ে যাবে। তো এটা আসলে কতটুকু মানুষের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্মত? দেখুন, আপনি যদি একটি মুরগিকে আজকে অক্সিটেট্রাসাইক্লিন খাওয়ান, তাহলে এর যে রেসিডুয়াল ইফেক্ট অর্থাৎ অবশিষ্ট অংশ, এটার মুরগির মাংস অস্থিমজ্জায় এটা কিন্তু থেকে যায়। অর্থাৎ আপনি এটাকে জবাই করে খাইতে পারবেন 7 থেকে 10 দিন পরে, কারণ এর রেসিডুয়াল ইফেক্ট 7 থেকে 10 দিন মুরগির শরীরে থাকে। তাহলে আপনি যদি চিকিৎসা শুরু করেন, দেখেন যে মুরগিটা ভালো হচ্ছে না, এর মাঝে যদি আপনি মুরগিটাকে জবাই করে খান, তাহলে কিন্তু আপনি আপনার যে মুরগির মাংসের সাথে আপনিও কিন্তু এই অ্যান্টিবায়োটিকের যে অবশিষ্ট অংশ সেটা আপনার শরীরে নিচ্ছেন। এক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সির ঝুঁকি একটা বাড়ে, এবং আপনার শরীরের জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইসব ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি, আপনি যদি মুরগি অসুস্থ হয়, তাহলে আপনাকে করতে হবে কি, রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে এবং কোর্সটা কমপ্লিট করতে হবে। কিন্তু আপনি এই কোর্স চলাকালীন সময়ে মুরগিকে জবাই করে খেতে পারবেন না। আর যদি এমন দেখেন যে না, মুরগিটা জবাই করে যেহেতু যেই ধরনের ঠান্ডাজনিত সমস্যাগুলো মুরগির হয় এগুলো জেনেটিক না, মানুষের জন্য ক্ষতিকর না, আপনি চাইলে জবাই করে খেতে পারেন, তাহলে ওষুধ প্রয়োগের আগেই আপনি এটাকে জবাই করে খেয়ে ফেলতে পারেন। আর যদি চিকিৎসা শুরু করেন, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসা চলাকালীন সময়ে এটাকে খাওয়া যাবে না। চিকিৎসা শেষ হবে, মুরগি সুস্থ হবে, এবং এটার যে উইথড্রয়াল পিরিয়ড, প্রত্যাহার কাল আছে ওষুধের, অ্যান্টিবায়োটিকটির, সেটা শেষ হওয়ার পরে তখন কিন্তু আপনি মুরগিটিকে খেতে পারবেন, তার আগে কিন্তু খেতে পারবেন না। তাই এই ধরনের যেই দেখেন, তো মুরগির এই এখন তাহলে ঠান্ডাজনিত যে সমস্যাগুলো, এগুলো আমরা কিভাবে দূর করব? আসলে দেখুন, আমাদেরও কিন্তু সর্দি কাশি বা ঠান্ডা লাগে, আমরা কিন্তু এই ঠান্ডা না হওয়ার জন্য কিন্তু নিজেরাই কোনো ওষুধ কিন্তু রেগুলার খাই না, যখন হয় তখন খাওয়াই। তো যখন হয় তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক খাই না, অ্যান্টিহিস্টামিন খাই। তো আপনার হচ্ছে মুরগির জন্য সর্দি কাশির ওষুধ পাওয়া যায়, সেই ওষুধগুলো আপনারা খাওয়াতে পারেন। যেমন ধরেন যে আপনার হচ্ছে ডাইলোরেস আছে, পালমোগোল্ড আছে, এই টাইপের, তারপর হচ্ছে অ্যামব্রোক্স আছে। তো এই ধরনের ওষুধগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা শুধু একটু আপনাদেরকে অনুরোধ করব যে আপনার এলাকায় যে ধরনের ঠান্ডাজনিত সমস্যা আছে এটা ডাক্তার ভালো জানে। তো সেক্ষেত্রে আপনি শুধু জাস্ট একটু উপজেলা ভেটেরিনারি হাসপাতালে যাবেন, আমাদের ভেটেরিনারি সার্জন যারা আছেন তাদের কাছ থেকে একটি ছোট প্রেসক্রিপশন লিখে নেবেন, আপনার মুরগির এই সমস্যাটা সমাধান হবে। তার আগে একটু যে বিষয়টা, ঠান্ডা আসলে কি কারণে লাগছে, যে প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশটা ঠিক রাখার জন্য আপনাকে করতে হবে কি, এটার যে তাপ, যেই ঘরে থাকতেছে মুরগিগুলা বা যেই জায়গাটাতে আপনার বিচরণ করতেছে, সেই জায়গাটাতে আপনার হচ্ছে সরাসরি বাতাস যেন না লাগে, এবং তাপমাত্রাটা ঠিক রাখার জন্য আপনি প্রয়োজনে বাতির ব্যবস্থা করতে পারেন, এবং ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা করতে পারেন। এটা হচ্ছে সাইন্টিফিক। আপনার ওষুধ খাইয়ে আপনি হচ্ছে মুরগিকে ব্যাকটেরিয়া দিয়ে আক্রমণ করাবেন, আবার অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, আবার মুরগি সুস্থ হবে, এভাবে আসলে ব্যাকটেরিয়ার যে কার্যকারিতা সেটা কিন্তু অ্যান্টিবায়োটিকের এগেনস্টে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা বড় ঝুঁকির দিকে চলে যাচ্ছি। তাই এই যত্রতত্র ফেসবুক ইউটিউবে আপনি এই ধরনের চিকিৎসা না খুঁজে, আপনার মুরগিকে এই ধরনের ওষুধ না খাইয়ে, অর্থাৎ আপনি যদি এগুলো ওষুধ খাওয়ান, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি আপনার মুরগিকে বিষাক্ত করতেছেন, এবং সেই মাংস আপনার পরিবারের জন্য আপনি খাচ্ছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, একজন ভেটেরিনারি ডাক্তার হিসেবে এবং পাবলিক হেলথ প্র্যাকটিশনার হিসেবে, যে আপনারা কখনোই কোনো মুরগি যদি অসুস্থ হয়, সেটা যদি খাওয়ার হয়, এটাকে জবাই করে খেয়ে ফেলবেন, কিন্তু অ্যান্টিবায়োটিক চিকিৎসা চলাকালীন সময় এটাকে জবাই করে আর খাবেন না। হয় এটা সুস্থ হবে, না হলে এটা মারা যাবে। তো আপনারা বুঝতেই পারছেন। তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মুরগির যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা খাওয়াতে পারেন, লাইসোভিট, ইমুলাইট, তারপরে হচ্ছে আপনার মুরা প্লাস, এই ধরনের। আমি ওষুধের নাম বলতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভালো খাদ্য, তারপরে হচ্ছে কুসুম কুসুম ঠান্ডা পানি দেওয়া, যেহেতু শীত প্রচুর এখন, এবং হচ্ছে সরাসরি মুরগির ঘরে বাতাস না লাগা, এবং জীবাণুনাশক স্প্রেগুলা, যেহেতু বেশিরভাগ রোগ কিন্তু হচ্ছে আপনার ভাইরাস জনিত, অথচ আপনি কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে সেটাকে দূর করার চেষ্টা করছেন, তাহলে কিন্তু আমরা ভুল পথে আছি। অ্যান্টিবায়োটিকের ব্যবহার ব্যবহার কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি বাড়ছে, আবার আপনার মুরগিও কিন্তু ঝুঁকির মধ্যে থাকছে। এই জন্য অনেকেই দেখবেন যে মুরগির ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, মুরগি আবার ঠিকই মারা যাচ্ছে। তাই
তাই এই তো ভিউ বিজনেসের যে আপনার ব্যবসা চলতেছে ইউটিউব বা ফেসবুকে, এই ধরনের ওষুধ নিয়ে এগুলা থেকে আপনারা বিরত থাকবেন। আপনার মুরগির রাখার পরিবেশ ঠিক রাখবেন। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি সুষম খাদ্য এবং হচ্ছে পানির যে টেম্পারেচার এটা একটু কুসুম কুসুম গরম করে মেনটেন করে দিবেন। তাহলেই আমরা আশা করি যে আপনার মুরগির অসুখ বিসুখ কম হবে। আর কিছু অসুস্থতা আসবে, সেগুলো যদি আপনার জবাই করে খাওয়ার মতো হয় পারিবারিকভাবে, এটা আপনি খেয়ে ফেলবেন। এটা আমি ছোট পরিসরে যারা মুরগি লালন পালন করছেন, বসত বাড়িতে দেশি মুরগি এবং অন্যান্য মুরগিগুলো ছোট পরিসরে পালন করছেন, তাদের জন্য বলছি। কারণ আমরা ইদানিং দেখি কি যে কেউ কেউ রুটিন করে সপ্তাহে 1-2 দিন অথবা মাসে 2-3 দিন অথবা শীত আসলে রেগুলার এই রেনামাইসিন ট্যাবলেট বাজার থেকে ক্রয় করে খাওয়ায়, অথবা বাজারে ওষুধের দোকানে গিয়ে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সেফালোস্পোরিন থেকে শুরু করে যে ধরনের অ্যান্টিবায়োটিক পায় সেটাই কিন্তু মুরগিকে খাওয়ায়। এতে দেখা যাচ্ছে কি মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি বাড়ছে। তাই আসুন আমরা সচেতন হই, আমাদের মুরগিকে যথাযথভাবে যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক খাইয়ে এটাকে বিষাক্ত না করি এবং আমাদের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে না ফেলি। ধন্যবাদ সবাইকে।